সিনাই পর্বতের সেইখানে গিয়েছি যেখানে ওহী নাজিল হয়েছিল। মুসা আলাইহিস সালাম মাদায়েন থেকে এসেছেন, প্রচন্ড ঠান্ডা, পথ হারিয়ে ফেলেছেন। স্ত্রীকে বলছেন সাথীদেরকে এখানে অপেক্ষা করো, আমি তো ওই যে আগুন দেখা যায়, আমি হয় আগুন আনবো আর না হয় আগুন দিয়ে আলো দিয়ে রাস্তা চিনে নেব কোন দিকে যেতে হবে। ফালাম্মা আতাহা, যখন তিনি ওই আগুনের কাছে গেলেন, নুদিয়া ইয়া মূসা ইন্না আনা রাব্বুক, হে মূসা এটা আগুন টাগুন কিছু না, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, জুতা খোলো, এখানে আমার নূর পড়েছে। সুবহানাল্লাহ, জুতা খুলে আসো। ওয়াদি মুকাদ্দাস, ওয়াদি বলা হয় দুই পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি থাকে এটাকে আরবিতে বলা হয় ওয়াদি, আর বাংলায় বলা হয় উপত্যকা। তো আমরা যখন গেছি ওয়াদি মুকাদ্দাস সাইনবোর্ড দেখেছি, জুতো আগেই খুলছি বয়সটা, তারপরে গেলাম সেখানে। যেই গাছের উপরে আল্লাহর নূর পড়েছিল সেই গাছটা, ওরা বলে এটা সেই গাছ। তো আমি এর ঐতিহাসিক সত্যতা নাই বলে মনে করতে পারলাম না যে এটা সেই গাছটাই। ওই গাছের পাতায় পাতায় অনেক চিঠি। আমি জিজ্ঞেস করলাম এই চিঠিগুলি কিসের? বললো যে ইহুদিরা আসে, খ্রিস্টানরা আসে, মুসলমানও আসে, আল্লাহর কাছে চিঠি লিখে ওখানে ধুয়ে যায়। এই খাই খেয়ে কাম না পাইলে করবে কি? তো এটা আমার বলার উদ্দেশ্য ছিল না। আমার বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলা দেখাইছেন বহু কিছু, এমনকি মুসা আলাইহিস সালাম রে এত জ্বালা দিল যে ফেরাউন, ওই ফেরাউনকেও দেখে আসছে, এখনো দাঁত ছিটকে পড়ে আছে। আল্লাহ তাআলা তাকে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন তোরে মাটিতেও খাবে না, পানিতেও নষ্ট করবে না, পোকামাকড়ও নষ্ট করবে না, তোরে আমি শুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। তোর মতো ফেরাউন যারা হবে তোরে দেখে যেন তারা উপদেশ নিতে পারে। আল্লাহ তাআলা এটারও দেখাইছেন, পিরামিডও দেখাইছেন। অনেক নবীর কবরও আল্লাহ জিয়ারত করার সুযোগ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, মৌলানা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, ইমাম ওয়াকি, ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুমুল্লাহ, হযরত সালেহ আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, নবী দানিয়েল আলাইহিস সালাম, হযরত আবী দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের কবর জিয়ারতের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে। আমর ইবনুল আসের যে মসজিদ দেখলাম মিশরে, সেই মসজিদে লাইলাতুল কদরে 5 লক্ষ লোক নামাজ পড়ে। লাইলাতুল কদর মসজিদ, রাস্তা টাস্তা সব ভর্তি হয়ে যায়। ইমাম যিনি, তিনি হচ্ছেন শেখ জিবরাইল। আমি শেখ জিবরাইল দেখতে পারলাম না, আগ্রহ ছিল যে জিবরাইল কেমন একটু দেখে যায়। এত লোক তার পিছনে নামাজ পড়তে আসে, সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ তাআলা বলতে চাইলেন যে সিনাইয়ের পশ্চিম প্রান্তে যে ঘটনা ঘটছিল এটা তো আপনি জানেন না, আমি আপনারা জানাইছি। ফেরাউন আক্রমণ করেছে তার দলবল নিয়ে, 3 দিক থেকে আক্রান্ত হয়েছেন তিনি, আর একদিকে সমুদ্র। সাথীরা বলছে ইন্না লামুদরাকুন, ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেছি, আমাদের তো পালাবার কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাম কার নবী? জবাব দিতে দেরি হইল কেন? মুসা কার নবী? উম্মত ঘাবড়ে গেছে। উম্মত কি হয়ে গেছে? ঘাবড়ে গেছে, ভয় পাই গেছে। 3 দিক দিয়ে আসছে কারা? শত্রু সৈন্য 3 দিক, আর একদিকে কি? সমুদ্র। ঘাবড়াবার তো কথাই, আপনি আমি হলে তো হার্ট ফেল করবো। কোন দিকে যাবো? ফাইনা তাযহাবুন, যাওয়ার জায়গা নেই। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি বলছেন কাল্লা কাল্লা, কখনোই নয়, ভয় পেও না, রব্বি সায়াহদিন, অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ বের করে দিবেন। কাজী মেঘের মতো কালো ঘন কৃষ্ণ মেঘের মতো উত্তর গগন কালো মেঘে ছেয়ে গেছে, থমথমে ভাব, ঝোড়ো হাওয়া এখনই প্রবাহিত হবে। 30 ফুট উঁচু হয়ে জলোচ্ছ্বাস এসে উপকূলীয় এলাকা ভাসায় নিয়ে যাবে, বজ্রসহ বৃষ্টিপাত হবে, ঝড় বন্যায় উড়ায় নিয়ে যাবে, সুনামি হবে। আল্লাহ তাআলা ছোট্ট একটু বাতাসের আঘাত দিয়ে সব সরাই দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।
কি ক্ষমতা তার? ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করতে পারে। তো আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে এই কথাগুলি জানাইছেন। বিজ্ঞানীরা, ওই যে বলছি যে বিজ্ঞানীরা যে কথাগুলি আজ বলতেছে, যেমন 1665 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন তিনি দেখলেন গাছের থেকে একটা আপেল পড়লো মাটিতে। তিনি তখন চিন্তা করলেন যে আপেলটা মাটিতে পড়লো কেন, এটা তো উপরে উঠে যেতে পারত। এইটা চিন্তা করলেন। চিন্তা করে করে 1665 খ্রিস্টাব্দে তিনি মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটেশন, এটা আবিষ্কার করলেন। কত খ্রিস্টাব্দে? 1665। অথচ কোরআনে কারীম স্যার আইজ্যাক নিউটনের জন্মের 1000 বছর আগে সূরা ফাতির 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব একটার সাথে আরেকটাকে সম্পৃক্ত করে রেখেছেন, যাতে একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে না যায়। এটাই হচ্ছে ল অফ গ্র্যাভিটেশন। এই মাধ্যাকর্ষণ শক্তির কথা কোরআন 1500 বছর আগে এ কথা আল্লাহ তাআলা বলেছেন। তো দুর্ভাগ্য, কোরআন বুঝি না, কোরআন শুধু সবের নিয়তে পড়ি। একবার সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআন শরীফ এর সওয়াব। এই যদি হয় তাহলে গোটা কোরআন শরীফ পড়ার আমার দরকারটা কি? খালি সূরা ইয়াসিন পড়লেই তো হলো। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। তাহলে কোরআন পড়বি কেন মানুষ? আহারে মানুষ, আহারে কপাল পড়ে মানুষ। এখন চন্দ্র, সূর্য, গোটা সৌরজগৎ সব ঘুরছে। এটা কোপারনিকাস, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন ওনারা আবিষ্কার করেছেন যে সব কিছু ঘুরছে। এটা বলতেছেন ওনারা এই কয়েকশো বছর আগে। অথচ 1500 বছর আগে আল্লাহ তাআলা কোনটা ঘোরে? চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে না দুনিয়া ঘোরে? কে ঘোরে? একথা সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা তার নবীর কাছে বলে দিয়েছেন। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। শুধু পৃথিবী করে না, আল্লাহ তাআলা বলছেন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। যা কিছু আছে মহাশূন্যে, এই পৃথিবীটাও মহাশূন্যে। পৃথিবীটা কোথায়? মহাশূন্যের উপরে ভাসমান। তো মহাশূন্যের অকুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, মহাশূন্যে যা কিছু আছে সব ঘুরতেছে আর ঘুরছে। অ্যাক্টিভিটিস লাইফ, ইনঅ্যাক্টিভিটিস ডেথ। যতদিন ঘুরবে ততদিন সব ঠিক থাকবে। আর যেদিন এই ঘূর্ণায়মানের এই চক্রের আবর্তন বন্ধ হয়ে গিয়ে যখন ঘোরা বন্ধ হবে, তখন একটা প্রচণ্ড আঘাতের মাধ্যমে, প্রলয়ঙ্করী আঘাতের মাধ্যমে দুনিয়ায় কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই কথাগুলি অনেক আগে বলে রেখেছে। দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন গ্রন্থে তারা বলেছেন যে